ঘুম সবার আগে ভাঙলো। খুব খেয়াল করে দেখেন, নবীজিকে ডাক দিল, মুহাম্মদ হাবিব উঠুন। আমার নবীজি উঠলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর শিশু পৃথিবীতে আর নাই। শুনুন, একদিন জিবরাইল আমিন আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো সব নবী রাসূলের কাছে গেলাম, বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন সৃষ্টি আমি দেখি, তোমার বন্ধুর মতো এত সুন্দর তো আর কাউরে দেখি না। আমার আল্লাহ দেখবা কেমনে বানাইছি তো এক পিস। সুবহানাল্লাহ বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। হৃদয় খুব নরম। এবার আমার নবীজিকে ডাক দিল উম্মে আয়মান দাসী। নবীজি উঠে গেলেন, মা মেনাকে ডাকতেছে, মা মেনা উঠুন, মা মেনা উঠুন। মা মেনা উঠে না। উম্মে আয়মান দাসী নড়াচড়া দিলেন, উঠে না, বারবার নড়ানো হচ্ছে। উম্মে আয়মান দাসী চোখের পানি ছাড়া শুরু করলেন। কেন গো, কি কারণ? সুন্দর জীবিত মানুষ, সুস্থ মানুষ নিয়ে ঘুমাইলাম, এখন দেখা যায় মা মেনা নড়াচড়া করে না। আমার 6 বছরের নবী, শিশু নবী ডাক দিয়ে কয়, ও উম্মে দাসী, আমার মা কেন নড়ে না? এত ডাকছি কেন নড়ে না? আমার মা বুঝি বেছে নাই। উম্মে দাসী একটা চিৎকার মেরে কয়, মুহাম্মদ, যা আপনি ধারণা করেছেন আমি পালস পরীক্ষা করছি। পালস পরীক্ষা করে বুকে হাত দেয়, যেভাবে পরীক্ষা করার দরকার এইভাবে পরীক্ষা শুরু হলো। উম্মে আয়মান দাসী দেখে মা মেনা নড়াচড়া করে না, আর শ্বাস প্রশ্বাস নাই। উম্মে আয়মান দাসী ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আপনি বাবা হারিয়েছেন 6 বছর আগে, এখন আজকে দুঃখিনী মাকেও হারিয়ে ফেললেন। বাবা মুহাম্মদ, আমি আপনাকে কি দিয়ে সান্ত্বনা দিব? কাঁদবেন না, আপনার মার বেঁচে নাই। উম্মে আয়মান দাসী দু চোখের পানি টপ টপ করে ছাড়ে আর কয়, মাবুদ, ও আমার আল্লাহ, কি পরীক্ষায় তুমি ফেলে দিলা? শিশু মুহাম্মদ বাবার কবর জিয়ারতে এসেছিল, আমি সাথী হয়ে এসেছিলাম, বাবাকেও দেখাইতে পারলাম না, এখন তার দুঃখিনী মাকে তুমি নিয়ে নিলা, আমি মুহাম্মদকে কি বলে সান্ত্বনা দিব? যার চলে যায় সেই বুঝে হায়, মা হারানোর কি বেদনা। ঠিক কিনা বলেন? আমার নবীজি বললেন, উম্মে আয়মান দাসী, আমার মা কি ফাইনালি চলে গেল? কয় হ্যাঁ। নবীজি আমার মার বুকে পড়ে কাঁদে আর কয়, মা কেমনে তুমি চলে গেল? মা, আমার বাবাও নাই, মাও নাই, মা আমি এতিম হয়ে গেলাম, আমি কার কাছে ঘুমাবো? কে আমাকে খাওয়ায় দিবে? কে আমাকে বড় করবে? কে আমার অভিভাবকত্ব পালন করবে? মা
তুমি নাই গো মা, আমারে কে গোসল করাইয়া দিবে? মা, মা গো মা, যেও না গো মা, তোমায় যেতে দেব না। আমার নবী একটু জোরে কান্দে আর আল্লাহ, আমার বাবাও না হয় আমার মারও নিয়ে গেল। কান্দে রে নবী, আমার কান্দে। চাঁদে সাটিয়ার যুবকেরা মার জন্য কান্দে নবীজি, বাবার জন্য কান্দে আমার নবী। উম্মে ইমান দাসী আমার নূরের নবীরে বুকে জড়ায় ধরে কয়, কাঁদবেন না, কলিজা ফেটে যায়। বিশ্বাস করে, আমি যদি জানতাম গো এখানে আসলে আপনার মা মরে যাবে, আমি আসতাম না। আপনার বিরহ জ্বালা আমি সইতে পারি না। এ মুহাম্মদ, কথা দিলাম গরিব হতে পারি, কাজের মানুষ হতে পারি, জগতের কেউ লাগবে না আপনাকে বড় করার জন্য। এই উম্মে ইমান দাসী বুকের রক্ত দিয়ে হলেও আপনাকে আগলায় রাখবে। কাঁদবেন না, সইতে পারি না, কলিজা ফেটে যায়। মাও নাই রে, বাবা নাই রে, নবীর দুনিয়ায়। মাও নাই রে, বাবা নাই রে, নবীর দুনিয়ায়। এতিম হয়ে কান্দেন নবী দুনিয়ায়, এতিম হয়ে কান্দেন নবী দুনিয়ায়। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। ও বাবা হারার দল, মা হারার দল, এই চান্দের সাটিয়া ময়দানে বসে অনেকেই কাঁদছেন, চোখ বেয়ে পানি এসেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। আমার অনেকগুলা ভাই, আমি নাম ধরে ধরে বলতে পারবো, কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে, ভিডিও হচ্ছে, এই জন্য নাম বলছি না। বাবার কথা মনে করে আপনারা কেঁদেছেন, মার কথা মনে করে আপনারা কেঁদেছেন। যারা মা বাবার হারানোর ব্যথা সইতে না পেরে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে আপনার বাবা মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই মা এখন যাদের আছে বুঝেন না, মা যেদিন হারা হয়ে যাবেন তখন বুঝবেন মা হারার ব্যথা। ঠিক কিনা বলেন? একটা ছোট্ট ঘটনা বলি, গত রাত্রের কথা। দুর্গাপুর একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে গেলাম। ওয়াজের শেষে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। বাড়িতে এসে শুনি মা পাগলের মতো হয়ে গেছে। ফজরের পর একবার কি বলে, ওই যে দেউরি দেউরি তো বলে, ওখানে যায় আবার আসে। আমার আম্মা খুব মুরব্বী মানুষ, খুব মুরব্বী। এই যে আমার চাচাতো ভাই জিজ্ঞেস করছে, সালাম তুমি কি যাও নাই বাবা আমার ফুতের সাথে? কয় না, আজকে তো গেছি না। আমার ফুতের মোবাইল বন্ধ কেন? বাড়িতে আইতে আইসা শুনি আমার মা কয়, পুত্রে এত দূরে যেখানে নেটওয়ার্ক থাকে না, নদী পার হয়ে যেতে হয়, এনে কি না গেলে হয় না? বন্ধুরা, যেই মা টাকা পয়সা চায় না, যেই মা খাবার চায় না, শুধু চায় সন্তান ভালো থাকুক, এই মারে আজকে চান্দের সাথে ওয়াদা দিবাবে একলাসউদ্দিন নূরের সাথে, এই মারে কোনোদিন কষ্ট দিও না। হাত
উঠায় বলো ইনশাআল্লাহ। এই বাবারে কোনোদিন কষ্ট দিও না। মনে রাখবে পৃথিবীর সব মানুষ যদি তোমার বিরোধী হয়ে যায়, দুইজন মানুষ তোমার জন্য কান্দে, একজন হলো মা আর একজন হলো বাবা। খুব খেয়াল করুন, গভীর মনোযোগ। আপনাদের কি খারাপ লাগতেছে আলোচনা? কষ্ট হচ্ছে বাবা? কষ্ট তো হবে, যেহেতু চোখে পানি আসতেছে। কাঁদলে তো কষ্ট হয়। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার মুরব্বী হুজুর এখানে আছেন, মাহফিলে সবচেয়ে সার্থকতা হচ্ছে কান্না। কথা বলেন না কেন? কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো কান্না। গভীর মনোযোগ। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে আর কান্দে, বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার গেল আমার নবীজির দুঃখের জীবন। আস্তে আস্তে নবীজি বড় হচ্ছেন, হেল্পফুল ফজল গঠন করলেন আমার নবী। কিশোরদের সংগঠন, যুব সংগঠন, মারহাবা কর না কেন হুজুর? ঠিক ইতিহাস বলতেছিল। তিনি যখন টিনেজার তখনই তিনি সংগঠন গঠন করলেন সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, আইন শৃঙ্খলার উন্নয়নে। আমার নবী প্রথম সংগঠন তৈরি করলেন। মারহাবা কও না কে? তাহলে আজকের যুবকরা আমার নবীর কাছ থেকে উৎসাহ নিয়ে এরা মাহফিল সাজায়। এইভাবে সময় যাচ্ছে। নূরের নবী, দয়াল নবী এবার বৈবাহিক জীবনে প্রবেশ করবেন। ব্যবসার জন্য আমার নবী যেখানেই যায়, যেটার মধ্যে হাত দেয় খালি বরকত আর বরকত। সুবহানাল্লাহ কর না কেন? ব্যবসায়ীরা কিন্তু লাভ বুঝে। খাদিজাতুল কুবরা তখনকার সময়ে তিনি নবীজির এই কোয়ালিটির কথা শুনে একটু পাগল হয়ে গেলেন, যে এই যুবককে আমার দরকার, তাকে দিয়ে আমার ব্যবসা করাবো। সুবহানাল্লাহ।